প্রতিটি ক্ষণে প্রতিটি কাজে ইছলাম আলো জ্বলে, কুরআন সুন্নাহ পথ দেখাই জীবনের প্রতিটি ফলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশের দেশ দেশান্তর থেকে যারা আমাদেরকে দেখছেন ইসলামিক টেলিভিশনের পর্দায়, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল আয়োজন দৈনন্দিন জীবনে ইসলাম। আজকের আলোচ্য বিষয় ব্যবসায়িক সততা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। মহান রব্বুল আলামিন তিনি তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদ ও ধোঁকা, মিথ্যা, প্রতারণাকে হারাম করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন মানব জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যে জায়গাগুলোতে মানুষ লেনদেন করে, ব্যবসা করে, পরস্পরে ক্রয় বিক্রয় করে, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, ইসলামিক ইকোনমিক্স এবং ইসলামিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থিওরিটি, যে থিমটি আমাদেরকে ইসলাম দিয়েছে, সেটি হলো আমরা আমাদের ব্যবসাকে একটি ইবাদত মনে করব। ব্যবসা যখন মানুষের ইবাদতে রূপান্তরিত হবে, ব্যবসা যখন আল্লাহর জন্য হবে, তখন সে সেই ব্যবসায় সততা, একনিষ্ঠতা এবং সে এই জায়গাতে আখলাক ও কালচার এবং শিষ্টাচার ও সভ্যতাকে সে রক্ষা করতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে সততাকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরস্পরে একে অপরের সম্পদকে অন্যায় এবং মিথ্যার আশ্রয় নিয়ে ভক্ষণ করো না এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের কাছে বিচার আচার দায়ের করে অসত্যকে সত্য বানিয়ে তোমরা উপভোগ করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এটা থেকে নিষেধ করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অবশ্যই তোমরা উপার্জন করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, সেটা অথেন্টিক এবং সততার মাধ্যমে, বিশুদ্ধতার মাধ্যমে, ইসলামিক ল এবং শরিয়াকে ফলো করে সেই বিধান রক্ষা করতে হবে। তাহলেই আমাদের ব্যবসাটা হবে সততা এবং নিষ্ঠার মাধ্যমে, ইনশাআল্লাহ। ব্যবসা যদি আমাদের ইবাদত হয়ে যায়, তাহলে পৃথিবীর প্রত্যেকটি কাজই আমরা যা করব সেটা ইবাদত হবে। ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক অর্থনীতি আমাদেরকে যে জিনিসটি এনশিওর করতে বলেছে, সেটা হলো অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে সততা রক্ষা করতে হবে এবং সব কিছু ওপেন রাখতে হবে, এখানে কিছুই গোপন করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, খুব চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল বাইয়ান বিল খিয়ার ফাইযা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। দুজন বিক্রয়কারী, ক্রেতা এবং বিক্রেতা, তাদের লেনদেন করার স্বাভাবিক স্বাধীনতা দিতে হবে। এখানে কোনো জোরপূর্বক কারোর কাছে কিছু বিক্রি করা অথবা কারোর কাছ থেকে কিছু ক্রয় করার অনুমতি ইসলাম দেয় না। এবং সাথে সাথে ইসলাম বলেছে, যখন ক্রেতা বিক্রেতা তারা সত্য বলবে এবং তাদের পণ্যের ত্রুটিগুলোকে তুলে ধরবে, পণ্যকে ওপেন করে দিবে, আল্লাহ তাআলা তখন তাদের সেই ক্রয় বিক্রয়ের মধ্যে বারাকা নসিব করবেন। আর পক্ষান্তরে যদি ওয়াইদা কাযাবা ওয়া কাতামা, আর যদি মিথ্যা বলে, অসত্য বলে এবং তাদের পণ্যের ত্রুটিগুলোকে গোপন করে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে মুহিকাত বারাকাতু বাইইহিমা, তখন তাদের লেনদেন এবং ক্রয় বিক্রয়ের বরকতকে নষ্ট করে দেওয়া হয়। এজন্য আমাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মূল পুঁজি আমাদের বানাতে হবে সততা এবং নিষ্ঠা, এবং এটাই ছিল রাসূলের একমাত্র আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত যে সাহাবা ইকরামের দল, তাদের ব্যাপারে অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা প্রশংসা করে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা এমন মহামনীষী ছিলেন যে তাদের ব্যবসা, তাদের ক্রয় বিক্রয় এবং তাদের দুনিয়াবি কার্যক্রম
আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করেনি। আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করার অর্থ হলো যে যখন একজন ব্যবসায়ী সে ব্যবসা করবে, একজন ক্রেতা যখন সে ক্রয় করবে, একজন বিক্রেতা যখন সে বিক্রি করবে, সর্বাবস্থায় সে আল্লাহকে স্মরণ রাখবে। এটি হলো ব্যবসার ক্ষেত্রে সততা রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়, যে আমরা যদি আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আমি যা করছি সব আল্লাহ দেখছেন। আমি যখন একটি পণ্য নিজে ক্রয় করছি তখনও আল্লাহ দেখছেন, যখন অন্যের কাছে বিক্রি করছি তখনও আল্লাহ দেখছেন। আমি যখন পণ্যটা রেডি করছি, যদি সেই পণ্যের মধ্যে আমি কোনো ভেজাল যুক্ত করি, কোনো ভেজাল দেই, সেটাও কিন্তু আল্লাহ দেখছেন। একটি বিখ্যাত ঘটনা আছে, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় যখন তার প্রজাদের, তার যেই সাধারণ জনগণ ছিল তাদের খোঁজ খবর নিতেন, একদিন রাতে একটি ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখলেন ওই ঘরের মধ্যে এক মা তার কন্যাকে বলছে যে মা, এই দুধের মধ্যে তুমি পানি মিশ্রণ করে দাও। তখন সেই কন্যা বলছিল যে এটা করা যাবে না। তখন মা বললেন যে ওমর তো জানবে না, করলে কোনো সমস্যা নেই, আমাদের কোনো বিচার হবে না। তখন সেই কন্যা বলেছিল যে মা, ওমর যদি নাও দেখে, এই যুগের খলিফা, তিনি যদি নাও দেখেন, কিন্তু একজন তো দেখছেন, তিনি মহান রব্বুল আলামিন, যিনি সর্বদা সব জায়গায় সব কিছু দেখেন। তখন কিন্তু সেই মা, সে কিন্তু ফিরে এসেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়ের কথা শুনে অত্যন্ত সারপ্রাইজড হয়েছিলেন যে উম্মার মাঝে একটি দল এমন আছে যারা আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, এটি হলো ব্যবসার ক্ষেত্রে সততা রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকে আমাদের সমাজে আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পুঁজিবাদ অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটাকে আমরা আর রাসমালিয়া বা ইজতিমালিয়া বলি, ক্যাপিটালিজম বা সোশ্যালিজম, এবং মিশ্র অর্থনীতি, যেটা দুটি অর্থনীতিকে একত্রিত করে যে একটা অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এই অর্থনীতি আমাদেরকে শিখায় মিথ্যা এর আশ্রয় নেওয়া, এই অর্থনীতি আমাদেরকে শিখায় ধোঁকা দেওয়া, এই অর্থনীতি আমাদেরকে শিখায় নিজে লাভবান হওয়া, এই অর্থনীতি আমাদেরকে শিখায় প্রত্যেক ব্যক্তি সে নিজে প্রফিট লাভ করবে, নিজে বেশির থেকে বেশি সে ভালো কোনো কাজ করবে, কিন্তু অন্যের উপকারটা, অন্যের কল্যাণ, সামাজিক কল্যাণ, মানবীয় কল্যাণ কিন্তু আমাদের এই অর্থনীতি শেখায় না। কিন্তু ইসলামিক অর্থনীতি প্রথম দিন থেকে যেমন ব্যক্তি নিজেকে স্বাবলম্বী হতে বলেছে, সাথে সাথে অন্যকেও স্বাবলম্বী করার জন্য আদেশ করেছে। যেমন ইসলাম আমাদেরকে বলেছে যে যখন আমি লেনদেন করব তখন নিজে উপকৃত হওয়ার চাইতে অন্যকে জিতিয়ে দেওয়ার চেষ্টা আমাদের করতে হবে, যে আমার থেকে কোনো পণ্য কিনে কেউ যেন পরাজিত না হয়, কেউ যদি না ঠকে যায়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ইসলাম এনশিওর করতে বলেছেন। এই জন্য প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আত্তাজিরু সাদুকুল আমিন, কোনো নেককার, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যে ব্যবসা করবে তার প্রতিদান হলো মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সে ইহজগতে তো অবশ্যই সে বেনিফিটেড হবে, অনেক লাভ অর্জন করতে পারবে, কিন্তু এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স দিয়েছেন যে বিষয়টিকে, সেটা হলো পরকালে তার ঠিকানা হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদা এবং সালিহিনদের সাথে। এই চার শ্রেণীর মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রসুল বলেন, যদি সততা রক্ষা করে সত্য পথে চলে সৎভাবে আয় করে উপার্জন করে যদি একজন বান্দা চলতে পারে, সে একই সাথে যেমন একজন ব্যবসায়ী এবং পরকালেও সে একজন জান্নাতি এবং নেককার মানুষ হিসেবে আল্লাহর সামনে সে দাঁড়াতে পারবে। তাই আসুন আমরা আমাদের সামাজিকভাবে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের লেনদেনের ক্ষেত্রে আমরা সততা রক্ষা করি। আমাদের লেনদেন যত বেশি সত্য হবে, আমাদের ব্যবসার মধ্যে তত বেশি বরকত হবে। আমাদের স্লোগান হতে পারে, আমরা মিথ্যা ছেড়ে দিব, সত্য গ্রহণ করব, তাহলেই আমরা আমাদের ব্যবসায় 100% শতভাগ লাভবান হতে পারবো। এবং আমাদের আরেকটি স্লোগান হবে আজকে থেকে, সেটা হলো যে আমি নিজের থেকে অন্যকে বেশি লাভবান করার চেষ্টা করব, অন্যকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমার কাস্টমার আরও বেড়ে যাবে, আমার থেকে যারা ভোক্তারা আছে তারা আরও বেশি করে আমাদের কাছে আসবে। আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা চিন্তা কাজ করে, সেটা হলো যে আমি যখন ব্যবসা করছি যত বেশি নিয়ে পারা যায়, যত বেশি প্রফিট নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা অনেক 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 মিথ্যা, অসত্য, অনেক কিছু গোপন করি, অনেক কিছু বলে আমরা সাময়িক সময়ের জন্য
অনেক অর্থ উপার্জন করছি, কিন্তু এতে করে কিন্তু আমার ব্যবসা আর অথেন্টিকেশন, ব্যবসার স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আমি একদিন হয়তো অনেক লাভ করছি, কিন্তু পরবর্তীতে আর আমরা তেমন কোনো কাস্টমার পাচ্ছি না। তার কারণ হলো যে আমি শুধু নিজেই লাভবান হওয়ার চেষ্টা করেছি, অন্যকে লাভবান করতে চাইনি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকারভাবে আমাদেরকে একটা হাদিস শুনিয়েছেন, সেটা হলো রাহিমাল্লাহু রাজুলান সামহা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি দয়া করেন যে ব্যক্তি অত্যন্ত সহনশীল হয়, সত্যবাদী হয়। কখন? ইদা বাআ, যখন সে লেনদেন করে, ক্রয় বিক্রয় করে। ওয়াইদাশতারা, যখন সে কোনো কিছু ক্রয় করে অন্যের কাছ থেকে। ওয়াইদা তাকাজা, এবং যখন সে অন্যের থেকে নিজের অধিকারগুলো বুঝে নেয়। এজন্য সব ক্ষেত্রে আমাদেরকে সততা রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমরা যখন এই কথাটি শুনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তখন কিন্তু আমাদের হৃদয়ে একটি স্পন্দন তৈরি হয়, আমাদের হৃদয়ে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয় যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই সাথে যেমন নবী ছিলেন, তিনি একই সাথে যেমন খাতামুল আম্বিয়া ছিলেন, তিনি একই সাথে যেমন একজন আদর্শবান রাষ্ট্রনায়ক ছিলেন, একই সাথে যেমন তিনি একজন আদর্শবান পিতা ছিলেন, একই সাথে যেমন তিনি একজন আদর্শবান ফ্যামিলি হোল্ডার ছিলেন, সাথে সাথে সব কিছুর সাথে তিনি কিন্তু একজন সততা রক্ষাকারী, একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ীও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র যে ন্যাশনালি বিজনেস করেছেন, আন্তদেশীয় বিজনেস করেছেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাসূল ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান ছিলেন। আরবের সেই জাহিলি যুগে যেখানে সর্বদা সর্বত্র সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি ছিল, ধোঁকার ছড়াছড়ি ছিল, গুনাহ অশ্লীলতার ছড়াছড়ি ছিল, ঠিক এমন একটা পরিবেশে দাঁড়িয়ে সততা প্রতিষ্ঠা করার জন্য বিজনেস শুরু করেছিলেন আপনার নবী, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যবসার সততা এবং অ্যাচিভমেন্ট দেখে, তার ব্যবসার অ্যাডভান্টেজ দেখে ওই যুগের সবচেয়ে বড় আরবের রমণী এবং আরবের সবচেয়ে বড় ধন সম্পত্তির মালিক রানী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে ব্যবসায়ী পার্টনার হিসেবে নির্বাচন করেছিলেন, এবং তার সততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রিয়াল নয়, বরং দিনার, স্বর্ণ মুদ্রা, এখন তো রিয়াল হয়েছে, ওই সময় স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রার মাধ্যমে রাসূলুল্লাহকে দিয়ে বিজনেস করিয়েছেন। এবং এতটাই বেশি অ্যাট্রাকশন ছিল রাসূলের প্রতি, এতটাই বেশি আগ্রহ ছিল যে তিনি এক পর্যায়ে গিয়ে তাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের সততা দেখে, রাসূলের নিষ্ঠা, রাসূলের একনিষ্ঠতা, রাসূলের ব্যবসায়িক এবং বিজনেস স্কিল দেখে হযরতে খাদিজাতুল কুবরা এতটাই মুগ্ধ ছিলেন যে সমস্ত সম্পত্তির মালিকানা রাসূলকে করে দিতে চেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর বিন্দুমাত্র সম্পত্তি তিনি নিজের জন্য গ্রহণ করেননি, বরং রাসূল নিজের উপার্জিত পয়সা দিয়ে, নিজের উপার্জিত টাকা দিয়েই কিন্তু তিনি উপার্জন করেছেন, জীবিকা নির্বাহ করেছেন এবং জীবন চালিয়েছেন। আর স্ত্রীর যে সম্পদ আছে, সব সম্পত্তিগুলোকে তিনি ইসলামের জন্য অকাতরে দান করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন। এই ইতিহাস আমাদের মুসলিম সোসাইটিতে, মুসলিম কমিউনিটিতে এটি অত বেশি প্রসিদ্ধ ইতিহাস নয়। আমরা যখনই রাসূলের কথা শুনি তখন কিন্তু আমরা মনে করি যে রাসূল একসাথে 2 মাস না খেয়েছিলেন, তার ঘরে কোনো বাতি জ্বলেনি, খাবারের কোনো পণ্য ছিল না। এই যে এই কথাগুলো যখন আমরা শুনি তখন মনে হয়, অনেকে মনে করে যে আল্লাহ রাসূলের অর্থ ছিল না, রাসূলের সম্পদ ছিল না। এই কথাটা একদম ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সম্পদ ছিল যে তিনি এত বেশি দান করেছেন, যখন তিনি দান করতে শুরু করতেন তখন প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর মতো সব কিছু যেমন উড়িয়ে নিয়ে যায়, আল্লাহ রাসূল একসাথে সব দান করে দিতেন। সুবহানাল্লাহ। একটি চমৎকার ঘটনা আছে, যখন বাহরাইন এবং ওমানের যুদ্ধ শেষ হয়ে অনেক বেশি গনিমতের সম্পদ, মালে ফাই, যেটা একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি রাসূলুল্লাহ, তার জন্য বরাদ্দ করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যেটা রাসূল তিনি তার নিজের কাজে ব্যবহার করার পারমিশন পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সেই সম্পত্তি যখন মসজিদে নববীর
চত্বরে রাখা হয়েছে, পুরো চত্বর ভরে গিয়েছিল। আল্লাহ রসুল ফজরের সলাতের পরে বসে বললেন, এই সমস্ত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমি এই সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের যার যতটুকু মনে হয় এখান থেকে নিয়ে নাও। প্রত্যেক সাহাবী তার নিজের চাদর ভরে, কেউ ব্যাগ ভরে, কেউ থলে ভরে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো, স্বর্ণের দিনারগুলো সেখান থেকে নিয়েছেন। আপনি একটু চিন্তা করুন, সেদিন সেখানে যেই পরিমাণ স্বর্ণের দিনার ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, সেগুলো আজকের বাজারে কোটি কোটি নয়, মিলিয়ন, কিলিয়ন, ট্রিলিয়ন ডলারকেও খরচ করে চলে যাবে। আল্লাহ রসুল এত বড় দানবীর ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় 100টা উট দিয়ে কোরবানি করেছেন। আপনি চিন্তা করতে পারেন যে আজকের এই বাজারে 100টি উটের দাম কত হবে। আল্লাহ রসুল নিজ হাতে 63টা উট কোরবানি করেছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। কত বড় দানবীর এবং দাতা ছিলেন তিনি! কি জন্য ছিলেন? তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার সেই ব্যবসার এত বড় সাকসেস এবং এত বড় সফলতার পিছনে এক বিশাল বড় রহস্য, সেটা হলো সততা, নিষ্ঠা এবং রসুলের আদর্শ, অর্থাৎ ওহীর আলোকে, কোরআনের আলোকে এবং সুন্নাহর আলোকে তিনি তার ব্যবসাকে পরিচালিত করেছেন। যেই ব্যবসা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে পরিচালিত হবে, সেই ব্যবসার মধ্যে একই সাথে যেমন অর্থনৈতিক ডেভেলপমেন্ট থাকবে, অর্থনৈতিক আর্নিং থাকবে, একই সাথে সেই ব্যবসার মধ্যে থাকবে রাষ্ট্রীয় নিয়মগুলোকে ফলো করা, সামাজিক উন্নয়ন, মানুষের সুশিক্ষা এবং সুন্দর কালচার নিশ্চিতকরণ, এবং মানুষকে অর্থের মাধ্যমে, সম্পত্তির মাধ্যমে সাহায্য করা, অসহায়, দরিদ্র, এতিম যারা আছে তাদের পাশে গিয়ে সম্পদ নিয়ে দাঁড়ানো, এই সবগুলোই কিন্তু ব্যবসার এক একটা অংশ। আজকে আমরা আমাদের সমাজে দেখি, সমাজের এক শ্রেণীর এলিট পার্সন আছে যারা 5তলা 10তলা বিল্ডিংয়ে থাকে, বিশাল বড় গাড়ি নিয়ে যারা চলে, যারা তাদের ব্যবসায়ী টাকা নিয়ে অনেক আয়েশ করছে, কিন্তু অপরদিকে একটি প্রান্তর আছে, একটি দিগন্ত আছে যারা না খেয়ে একদম মরু প্রান্তরে হাহাকার একটি জীবন তারা যাপন করছে, মানবেতর জীবন যাপন করছে। আমাদের দেশে, দেশের বাইরে অনেক মুসলিম এলাকা আছে যারা না খেয়ে আছে, কিন্তু সেই ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়িক স্টেক হোল্ডার যারা আছেন, তারা কিন্তু নিজেদের ডেভেলপমেন্টের চিন্তাই করেন। তারা কিন্তু কখনো চিন্তা করছেন না যে ওই মুসলিমদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে আমাদের সম্পত্তির একটা অংশ পৌঁছে দেওয়া, এটাও কিন্তু ব্যবসার গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের ব্যবসা, আমাদের সম্পদ, আমাদের অর্থের মধ্যে যে আল্লাহ তাআলা তাদের জন্য অধিকার এবং তাদের জন্য হক রেখে দিয়েছে, সেই জিনিসটি কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। প্রিয় দর্শক, আমি বলছি অর্থনীতি নিয়ে যখনই কথা বলি আমরা, এবং ব্যবসা এবং সততা নিয়ে যখনই আমরা কথা বলি, তখনই আমাদের স্মরণ হয়ে যায় আল্লাহ রসুলের সেই বাণীর কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে তিনি বাজার এবং মার্কেট ভিজিট করছিলেন, মার্কেটে গিয়েছেন, মার্কেট ঘুরে ঘুরে দেখছেন। গিয়ে হঠাৎ করে দেখলেন যে এক ব্যক্তি আরব বেদুইন, আরবের এক প্রান্তর থেকে সে বেদুইন, সে ইসলাম গ্রহণ করেনি। আরবের এক বেদুইন এসেছে, সে কিছু গম বিক্রি করতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগুলো দেখলেন উপর দিয়ে খুব ভালো, কিন্তু তিনি ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার পর দেখলেন ভিতরে গম ভেজা, উপরে শুকনো, ভিতরে ভেজা। আল্লাহ রাসূল বললেন, কেন হয়েছে এটা? সে বলল যে বৃষ্টি হয়েছিল, যার কারণে পানি পড়ে ভেজে গেছে। আল্লাহ রাসূল বললেন যে যদি বৃষ্টির পানিতে ভেজে, তাহলে তো উপরের অংশ ভিজবে, নিচের অংশ শুকনো থাকবে, কিন্তু তোমার এখানে উল্টো হয়েছে, উপরে শুকনো, ভেতরে ভেজা, এটা কেন হয়েছে? আল্লাহ রাসূল অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি বললেন, আলা মান গাশশানা ফালাইসা মিন্না, শুনে রাখো, যে ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদেরকে ধোঁকা দেবে, প্রতারণার আশ্রয় নেবে, সে কিন্তু আমার দলভুক্ত হতে পারবে না, আমার উম্মতের, আমার আদর্শের সে কিন্তু ধারক বাহক হতে পারবে না। এই জন্য রসুলের আদর্শ হলো সততা রক্ষা করা, রসুলের আদর্শ হলো ধোঁকা না দেওয়া। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে এই ইহজগৎ এবং এই দুনিয়াটাই একমাত্র জীবন নয়, বরং এরপরেও আরেকটা জীবন আছে, যেটাকে আমরা পরকাল বলি। আজকে যদি আমার ব্যবসার মধ্যে আমি ধোঁকা দিই, প্রতারণা করি, মানুষকে ঠকানোর চেষ্টা করি, মানুষকে পরিমাপে কম দেই, তাহলে সব বিষয়গুলো আমার আমলনামায় সংরক্ষিত থাকবে এবং কিয়ামতের দিন এগুলোর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আপনি জানেন যে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যবসার মধ্যে প্রতারণা করার জন্য, একটি জাতিকে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে ব্যবসায় মাপে কম দেওয়ার কারণে। তারা ছিল কওমে শুআইব, এবং একজন নবী পাঠানো হয়েছে, হযরত শুআইব আলাইহিস সালাম, এসে সেই কওমকে দাওয়াত দিয়েছিল, বলেছিল, হে কওমানা, হে আমার কওম, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর সাথে অবাধ্যতা করো না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, এবং তোমরা পরিমাপে কম দিও না। যখন তোমরা মেপে দাও মানুষকে, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা
পরিমাপ যখন করবে, মাপ দিবে, তখন মানুষকে পর্যাপ্ত পরিমাণে যথেষ্টভাবে মেপে দাও, পরিমাপে কম দিও না। কিন্তু তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা কিন্তু শুনে নেই, অবাধ্যতা করেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং ব্যবসার মধ্যে দুর্নীতি করার জন্য, ব্যবসার মধ্যে দুর্নীতি করার ভয়াবহতা বোঝানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি স্পেশাল সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম দিয়েছেন সূরাতু আল মুতাফফিফিন। মুতাফফিফিন অর্থ হলো যারা মাপে কম দেয়, অর্থাৎ আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা নিজেরা অন্যের থেকে মেপে নেয় তখন পরিপূর্ণ করে নেয়, আর যখন অন্যকে মেপে দেয় তখন পরিমাপে খুব কম দেয়। এই কাজটাকে আল্লাহ তাআলা অত্যন্ত জঘন্য কাজ হিসেবে স্বীকৃত করে দিয়েছেন এবং বলেছেন যারা এই কাজটি করবে কিয়ামতের দিন মহান শাস্তি, ভয়াবহ শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষা তাদেরকে করতে বলা হয়েছে। এজন্য ব্যবসা মানে সততা, ব্যবসা মানে নিষ্ঠা, ব্যবসা মানে একনিষ্ঠতা, এবং ব্যবসা মানে রসুলের আদর্শ এবং সিরাত মেনে চলা। কিন্তু আমরা যারা বলি যে ব্যবসার মধ্যে সততা রক্ষা করা যায় না, ব্যবসা করলে মিথ্যা বলতেই হবে, এই কথা যারা বলে তাদের কথা ঠিক নয়। তাই আসুন আমরা সকলেই ব্যবসায় সততা রক্ষা করি এবং রসুলের আদর্শের কথা যা আমরা শুনলাম সে অনুযায়ী আমরা আমাদের ব্যবসাকে বিনির্মাণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন সুন্নাহ পথ দেখায় জীবনের প্রতিটি ফলে।